পারমাণবিক অস্ত্র হলো মানুষ ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আবিষ্কার। একটি মাত্র বিস্ফোরণে ধ্বংস হয়ে যেতে পারে পুরো একটি শহর। এর নামে তৈরি হলো আজ এটি এক হুমকি পুরা পৃথিবীর জন্য। অস্ত্রের ভারসাম্য বজায় রাখতে অনেক দেশ এইগুলোকে নিরাপত্তার প্রতীক বলে দাবি করে। তো ভুল হাতে পড়লে বা দুর্ঘটনায় বিস্ফোরিত হলে এর ফলাফল হবে ধ্বংস। তাই প্রশ্ন রয়ে যায়, এটি সুরক্ষা নাকি মানবজাতির জন্য চূড়ান্ত সর্বনাশ। পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা বুঝতে গেলে ৮০ বছর পিছনে তাকাতে হয়। ইতিহাসে মাত্র দুইবার এই যুদ্ধ অস্ত্র ব্যবহৃত হয়েছিল, হিরোশিমা আর নাগাসাকিতে। মাত্র দুইটি বোমায় ২ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। বেঁচে যাওয়া হাজারো মানুষ আজীবনের জন্য শরীর ও মনের ক্ষতি নিয়ে বেঁচে আছেন। ২০২৫ সালে দাঁড়িয়ে এখনও পৃথিবীতে ১২,০০০-এর বেশি পারমাণবিক অস্ত্র মজুত রয়েছে, অর্থাৎ এর ব্যবহারের সম্ভাবনা থেকে যায়। সুতরাং যদি কখনো সত্যি সত্যি এমন কিছু ঘটে তাহলে কি হতে পারে তা জানা জরুরি। ধরা যাক একটি ১ মেগাটন ক্ষমতার বোমা বিস্ফোরিত হলো। হিরোশিমার নিডল বয়ের তুলনায় প্রায় ৮০ গুণ বেশি শক্তিশালী, আর আধুনিক কিছু বোমার তুলনায় এটার মাঝামাঝি। বিস্ফোরণ হতে যেটা প্রথম ধাক্কা দিবে তা হলো তাপ আর আলো। আলো আর তাপ এতটাই তীব্র হবে যে যারা এই বোমার বিস্ফোরণ থেকে ২০ কিলোমিটার দূরে থাকবে তারা কয়েক মিনিটের জন্য চোখে অন্ধকার দেখতে পাবে। আর যদি বিস্ফোরণের সময় যদি রাত হয় তবে তার দূরত্ব বেড়ে যাবে ৮৫ কিলো পর্যন্ত যেতে পারে। ১৩ কিলো পর্যন্ত পড়ে যাবে। ৮ কিলোর মধ্যে ত্বক গলে যাওয়ার মতন অবস্থা হতে পারে। তবে এসব নির্ভর করে আবহাওয়া কেমন ছিল, আপনি কী রঙের কাপড় পরেছেন, এমনকি আশেপাশে কী ধরনের ভবন বা গাছপালা রয়েছে। যদিও যারা বিস্ফোরণে একবারে কাছাকাছি থাকবে তাদের জন্য এসব কিছুই কাজে না আসতে পারে, কারণ বিস্ফোরিত জায়গার তাপমাত্রাটা এতটাই বেশি থাকবে যে প্রায় ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস। এর তাপমাত্রা সূর্যের থেকে ৫ গুণ বেশি শক্তিশালী। এত তাপ একজন মানুষকে নিমিষে গলিয়ে দিবে বা কাবাব বানিয়ে দিবে। তাপের পরে আসবে দ্বিতীয় ধাক্কা, ব্লাস্ট ওয়েভ। এই বিস্ফোরণে বাতাসকে চারদিক দিয়ে ধাক্কা দিয়ে ছড়িয়ে দেয়। হঠাৎ এই চাপে পরিবর্তনে ৬ কিলোমিটার পর্যন্ত ভবন ভেঙে পড়বে। বাতাসের বেগ থাকবে ঘন্টায় প্রায় ৫৫ কিলোমিটার। যদিও কেউ এসব পেরিয়ে বেঁচে যায় তখন সামনে আসবে তেজস্ক্রিয়তার বিপদ। হিরোশিমা আর নাগাসাকির বোমাগুলো ভূমির উপরে ফাটানো হয়েছিল, ফলে তেমন কিছু ফলআউট হয়নি। কিন্তু যদি বিস্ফোরণ হয় ভূমিতে তার ফলাফল হবে আরও ভয়ঙ্কর। দূষিত ধুলাবালি কণা বাতাসে ছড়িয়ে পড়বে, শরীরে ঢুকবে ক্যান্সার, শারীরিক ক্ষতি, এমনকি প্রজন্মগত সমস্যা হতে পারে। ২০১৯ সালে একটি গবেষণা বলা হয়, যুক্তরাষ্ট্র ও রাশিয়া পূর্ণাঙ্গ পারমাণবিক যুদ্ধ হলে পৃথিবী ঢুকে যাবে নিউক্লিয়ার উইন্টারে। ধুলা ও ছাই বায়ুকুলে ছড়িয়ে পড়ায় সূর্যের আলো আটকে যাবে, শুরু হবে খাদ্য সংকট, বৈশ্বিক দুর্ভিক্ষ। এতক্ষণ যা বললাম এটা কোনো সাইফাই গল্প নয়, এটাই নির্মম বাস্তবতা। আজকে এ পর্যন্তই। চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। টাটা, বাই বাই।